আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি মূলত এই ভিডিওতে দেখাবো, আপনারা অনেক সময় এই সমস্যাটা ফেস করে থাকেন। বুট ডিভাইস নট ফাউন্ড, প্লিজ ইনস্টল অ্যান অপারেটিং সিস্টেম অন ইউর হার্ড ডিস্ক 3F0 F2 সিস্টেম ডায়াগনস্টিক, এরকম একটু প্রবলেম পড়ে থাকেন। তো আমরা অনেক সময় চিন্তা করি আমাদের অফিসিয়াল কম্পিউটার অথবা আমাদের পার্সোনাল কম্পিউটারগুলোতে এই ধরনের সমস্যা আমরা ভুগে থাকি। তখন কি হয়, আমরা আসলে মাথা নষ্ট হয়ে যায় যে আসলে এখন মনে হয় আমার উইন্ডোজ চলে গেছে। আমরা অনেক সময় এই সহজ সমস্যাটা সমাধান না করে উইন্ডোজ নতুন করে দিই, তখন আমাদের অনেক ফাইল লস্ট হয়, বিভিন্ন সমস্যায় আমরা পড়ে থাকি। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, যারা এই ধরনের সমস্যা আপনারা ফেস করছেন ইতিমধ্যে, তারা কোনো ধরনের সেটআপ বা কোনো ধরনের প্রবলেম ছাড়াই কিভাবে এটি আপনি সলভ করে ফেলবেন। তো দেখেন এটা মূলত কীভাবে সমস্যাটা হয়। দেখেন এটা আমি একটু অফ করে দিচ্ছি, আমার কম্পিউটারটা একেবারে অফ। ওকে, এখন অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমি চালু করি, দেখি কীভাবে সমস্যাটার উৎপত্তি হয়। হ্যাঁ, চালু হয়েছে মোটামুটি, দেখি। হ্যাঁ, দেখি। দেখি কম্পিউটারটা ঠিকঠাক মতো চালু হয় কি না। নো, দেখেন বুট ডিভাইস নট ফাউন্ড, অর্থাৎ মনে হচ্ছে যে আমার কি বলে ওই উইন্ডোজটা মনে ক্রাশ হয়ে গেছে, উইন্ডোজটা কোনো কারণে প্রবলেম হয়ে গেছে, এরকম আর কি। তো এই সমস্যাটা কীভাবে আপনি সলভ করবেন, দেখেন আপনারা চলে যাবেন সরাসরি এই যে এইখানে দেখেন, এইখানে F10, ঠিক আছে, F10-এ একটা ক্লিক করবেন। দেখেন F10-এ যখন আমরা ক্লিক করলাম, এরকম একটা উইন্ডোজ চলে আসছে। তারপরে দেখেন মেইন, তারপরে হলো এই যে আমরা এখান থেকে আমরা চলে যাচ্ছি এরো বাটনে। হ্যাঁ, এই যে চারটা এরো আছে, চারটা এরোর মধ্যে এই এরো বাটন ক্লিক করলে সিস্টেম কনফিগারেশনে চলে যাবেন। ঠিক আছে, সিস্টেম কনফিগারেশনে চারটা এরোর নিচের এরো দিয়ে আপনি নিচে চলে যাবেন। এইখানে একবার বুট অপশন, হ্যাঁ, বুট অপশনে ক্লিক করে এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়ার পর দেখেন এইখানে আপনারা নিচে চলে যান। এই যে এখান থেকে একেবারে নিচে লার্জ এসি সাপোর্ট, এটা ডিজেবল। শুধুমাত্র এই যে লার্জ এসি সাপোর্ট ডিজেবল হওয়ার কারণেই আপনার উইন্ডোজটা এরকম একটা প্রবলেমে পড়ছে। দেখছেন, এই ছোটো একটা প্রবলেমের কারণে আমরা কি করে থাকি, আমাদের যে আটা আছে, কি বলে আপনার এই উইন্ডোজটা আছে, উইন্ডোজটা ফেলে দিয়ে নতুন একটা উইন্ডোজ দিতে যাই, আবার কোনো দোকানে চলে যায়, 200, 500, 1000 টাকা চার্জ করে ফেলে, ছোটো একটা প্রবলেমের কারণে। দেখেন এই সেই প্রবলেমটা আপনারা চাইলে নিজেরাই করতে পারবেন। সো আমরা দেখেন কিভাবে করে ফেলি। দেখেন এটা একটু আমি এন্টারে ক্লিক করার পর দেখেন এখানে ডিজেবল অ্যানাবল, আপনি কী করবেন, অ্যানাবল করে দেবেন। অ্যানাবল দেবো, আবার এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর এখানে ইএস দিয়ে দিবেন। বাস, আপনার কাজ কিন্তু শেষ। এখন আপনি চলে যাবেন কোথায়, এই যে ইএসসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু এক্সিট করবেন, এক্সিট সেভ চেঞ্জ, এই যে এখানে সেভ চেঞ্জ দিয়ে এন্টার করে দিবেন অ্যান্ড ইএস করে দিবেন। ঠিক আছে, ইএস করে দিবেন। সো আমি একটু অপেক্ষা করি, দেখি আমাদের রেজাল্ট কী আসে। সো একটু অপেক্ষা করি আমরা। ফাইনালি আমাদের উইন্ডোটা এখন কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে মূল সমস্যার সমাধান হয়ে গেছে। কোনো প্রকার উইন্ডোজ দিতে হয় নাই, পাশাপাশি কোনো প্রকার আমাদের কোনো কিছু করতে হয় নাই, কারো কাছে টাকাও দিতে হয় নাই। আমরা হয়তো বা কোনো একটা আইটি দোকানে চলে যেতাম আমার ল্যাপটপ বা পিসিটা নিয়ে, যেই সমস্যায় আমরা পড়ে গেছি। সো দেখতেই পাচ্ছি আমার উইন্ডোজটা লোডিং হচ্ছে, কোনো প্রকার ফাইল লস্ট হয় নাই, কোনো টাকা খরচ হয় নাই। আমি একেবারেই ফ্রিতে আপনাদের কীভাবে এই সমস্যাটা সমাধান করবেন এটার প্রসেসটা দেখালাম। আশা করি সকলের অনেক উপকৃত হয়েছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন করবেন, পরবর্তী ভিডিও পেতে সাহায্য করবে। ধন্যবাদ সবাই।